আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রাদারফোর্ড মডেল একদম অল্পের মধ্যে বুঝবো। সো রাদারফোর্ড মডেল বোঝার আগে আমরা বুঝি আসলে অ্যাটমটা আসলে কি। আমাদের কাছে যদি আমাদের একটা রুটি থাকে, তো রুটি থেকে আমরা ভেঙে ভেঙে রুটির গুঁড়ো পেলাম। সেই গুঁড়োকে আমরা যদি আরও ভাঙতে থাকি এবং সেটাকে অনেক জুম করতে পারি, সেই ছোট পিসগুলোকে, ছোট গুঁড়োগুলোকে, তাহলে আমরা একটা অ্যাটম পাবো। এখন এই যে অ্যাটম নামটা হয়েছে, এই নামটা দিয়েছেন আমাদেরকে 1803 সালে জন ডাল্টন। ওকে, এরপরে উনি তেমন আর কিছু বলেনি। তো জন ডাল্টনের পরে রাদারফোর্ড এসলো। আসার পরে উনি বলল যে অ্যাটম এর কিছু এক্সপ্লেনেশন দিল। সো অ্যাটমকে তিনি বললেন যে অ্যাটমকে আমরা এরকম একটা শেপে দেখতে পাই। ওকে, যেটার মধ্যে, যে শেপের একদম মাঝখানে এই পুরো অ্যাটমের ভরটা কেন্দ্রীভূত আছে, অর্থাৎ পুরো অ্যাটম ফাঁকা আর ওর ভরটা মাঝখানে বেশি। সো এই মাঝখানের নাম দিল আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এরপরে এই যে বাইরের যে অংশগুলো, সেই অংশগুলোতে ইলেকট্রন নামে একটা কিছু ঘোরাফেরা করে। আচ্ছা, এবার ইলেকট্রন বলল যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। এখন ইলেকট্রন যেই নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করে সেটা বললো। অর্থাৎ আমরা এখানে 1 এবং 2 নাম্বার প্রপোজিশন শেষ করলাম। প্রথমত হচ্ছে এটাকে নিউক্লিয়াস বলে এবং এটার কেন্দ্রীভূত যে অংশটা আছে বা একদম সেন্ট্রালের যে অংশটা আছে সেটাকে নিউক্লিয়াস বলে। আর দ্বিতীয়টা হচ্ছে যে এর চারপাশে ইলেকট্রন ঘোরাফেরা করে এবং নিউক্লিয়াস এইখানে স্থায়ীভাবে থাকে এবং নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, ইলেকট্রন নেগেটিভলি চার্জড। আর এবার থার্ড নাম্বার প্রপোজিশন বা থার্ড নাম্বার যেই প্রস্তাব, সেটা ছিল যে ইলেকট্রন যে ঘোরাফেরা করে সেটা দেখতে অনেকটা আমাদের সোলার সিস্টেমের মতো। অর্থাৎ ইলেকট্রন যদি, নিউক্লিয়াস যদি মাঝে থাকে, তাহলে ইলেকট্রনটা এরকম ভাবে, এরকম ভাবে এবং এরকম ভাবে ঘোরাফেরা করে। সো এভাবে ইলেকট্রন ঘোরাফেরা করে। এইটা ছিল ওর রাদারফোর্ডের পরমাণু মডেলের থার্ড প্রপোজিশন। ফোর্থ প্রপোজিশন হচ্ছে যে এই যে আমাদের ইলেকট্রন সংখ্যা বা পজিটিভ চার্জ যে সংখ্যা এবং নেগেটিভ চার্জ যে সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং এইখানে ইলেকট্রন, এই দুইটা চার্জের সংখ্যা সমান। আর এইখানে ফিফথ যে প্রপোজিশন বা ফিফথ যেই প্রস্তাবনা, সেটা ছিল যে এই যে দুইটা চার্জ বা ইলেকট্রন ঘোরাফেরা করে এবং নিউক্লিয়াস মাঝখানে বসে আছে, এই দুইটার মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করে। সো একটা ফোর্স হচ্ছে যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক, স্ট্যাটিক বা স্থির তড়িৎ বল, আর আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সো এই দুইটা বল কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে, ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ আকর্ষণ বল কাজ হয়, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয়। আর সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ যেই কেন্দ্রবিমুখী বল, এটার মাধ্যমে ইলেকট্রনটা বাইরের দিকে একটা ধাক্কা খায় বা বাইরের দিকে চলে যেতে চায়। যেমন আমরা একটা পাথরকে দড়ি বেঁধে ঘোরালে যেরকম হয়, সো অনেকটা ওই রকম, যে ও বাইরের দিকে ছুটে যেতে চায়, বাট দড়ির কারণে সে লেগে একটা নির্দিষ্ট সার্কুলার পথে ঘুরতে থাকে। সো কাইন্ড অফ এরকম। তো এই ইলেকট্রনের ক্ষেত্রেও এরকম হয়। সো আলটিমেটলি তার প্রপোজিশন ছিল এরকম যে ইলেকট্রন তো, নিউক্লিয়াস তো কেন্দ্রীভূত আছে আর ইলেকট্রন তো এখানে ঘোরাফেরা করছে। সো ইলেকট্রন এই ঘোরাফেরার যে মুভমেন্ট, এই স্পিডের কারণে সে বাইরে চলে যেতে চায়, বাট ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে সে আবার ভিতরের দিকে টান খেয়ে থাকে এবং সে একটা, যেহেতু দুইটা বল একটা আরেকটাকে মানে কি করতেছে, ক্রস করে দিচ্ছে বা হচ্ছে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। সো এই কারণে সেই ইলেকট্রনটা ঘোরাফেরা করতে পারছে। দ্যাটস ইট। এই হচ্ছে রাদারফোর্ডের 5টা যে প্রস্তাবনা।